وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا রব্বে কাবা ডাক দিয়ে বলেন, আয়াতের মধ্যে দুইটা হুকুম হইল। আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য ফাইসালা, তোমাকে অর্ডার করা হইল, তোমাকে হুকুম করা হইল রে গোলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এক নাম্বার হইল মৃত্যুর আগ পর্যন্ত তোমার আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করে করে কবর পর্যন্ত তুমি যাইবা। দুই নাম্বার হইল রব্বে কাবা ডাক দিয়ে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা আর বাবার খেদমত করবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বোঝাইতে চাইলেন? নাম্বার এক হইল আল্লাহর হুকুম শুধু পালন করলেই চলবে না, মার বাবার খেদমত করতে হবে। আবার মার বাবার খেদমত শুধু করলেই হবে না রে গোলাম, পাশাপাশি আমার আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন মার বাবার সঙ্গে ভালো আচরণ করবা। রব্বে কাবা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া আকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও গোলাম, তোমার মার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মার বাবার সঙ্গে আচরণ ভালো করবা, এমন কোনো খারাপ আচরণ করা যাবে না যেন তারা বলে ও আমার সন্তান এমন করে আমার সঙ্গে কথা বলল। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কথা বলবা কিভাবে? কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবা। কাওলান লতিফা, নরম ভাষায় কথা বলবা। কাওলান সাদিদা, সহজ ভাষায় কথা বলবা। এক সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি মায়ের চেহারার দিকে একবার তাকাই কি হবে নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আরে সাহাবী রে, যদি মায়ের চেহারার দিকে একবার ভালোবাসা আর মায়ের নজরে তাকাও, আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার আমল নামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দিয়া দেবে। আল্লাহর নবীকে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি দুইবার তাকায় কি হবে? বলে দুইটা হজের সওয়াব হবে। আল্লাহর নবীকে আবার ডাক দিয়ে বলেন যদি তিনবার তাকায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আরে সাহাবী শোনো, মায়ের আর বাবার চেহারার দিকে যতটা বার ভালোবাসা আর মায়ার নজরে তাকাইবা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামাই ততটা কবুলিয়াত হজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। ধনী লোকের হজ হলো রে ভাই মক্কা মদিনায়, তোমার আমার হজ হলো রে মাতা পিতার চেহারায়। বলেন ঠিক কিনা? আমার নবী বলেন ও আমার উম্মতরা শোনো, তোমার যদি টাকা নাই পয়সা নাই, তুমি গরিব মানুষ, মক্কায় যাইতে পারো নাই, আমি হাবিবের রওজা জিয়ারত করতে পারো নাই, তুমি শুধু তাই নয় আমার আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে পারো নাই গোলাম। আমার নবী বলেন উম্মতেরা শোনো, যদি টাকা পয়সা নাই মক্কা মদিনায় যাওয়ার, মার বাবার চেহারার দিকে যদি ভালোবাসার নজরে তাকাও, আমি হাবিবের রওজা জিয়ারতের সওয়াব, আমার আল্লাহর বাইতুল্লাহ তওয়াফের সওয়াব, আমার আল্লাহ তুমি যেখানেই থাকো না কেন তোমার আমল নামাই দিয়া দিবে। সুবহানাল্লাহ।
ও কামরাঙ্গি চরের মুসলমান, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের মাথাটারে মায়ের পেটের দিকে দিয়ে দিয়েছেন, আর পাটাকে মায়ের কলিজার বরাবর লাগাইয়া দিছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সন্তানটা একটা 10 ইঞ্চি প্যাকেটের মধ্যে, সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানটা যখন 12 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পায়ের ধাক্কা লাগার কারণে দক্ষিণী মায়ের কলিজাটা তো পরে উঠা যায়, দক্ষিণী মা ঠিক মতো নড়াচড়া করতে পারে না। আরে সন্তানটা 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, দক্ষিণী মায়ের কলিজাটা সন্তানের ধাক্কা লাগার কারণে এত পরে উঠা যায়, দক্ষিণী মা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না। আহারে সন্তান দুনিয়ার জমিনে আসবে, মায়ের 3টা কষ্ট হয়। সন্তান প্রথমে মায়ের কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে, মায়ের কলিজার মধ্যে ফাটল ধরে যায়, দক্ষিণী মা ব্যথা সহ্য করতে পারে না, চোখের পানি ফেলাইয়া মা কান্দে। আহারে দ্বিতীয়বার যখন সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে, দক্ষিণী মায়ের মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন, মায়ের রক্তদানি ফেটে যায়, প্রায় 2.2 কেজির মতো মায়ের শরীর থেকে রক্ত বের হয়। এমন অবস্থা হয় মা যেন রক্তাক্ত শহীদের মতো হয়ে যায়। সন্তান যখন 3য়বার লাথি মারে, এবার মা অজ্ঞান বেহুশ হয়ে যায়, সন্তান দুনিয়ার জমিনে আসে, বান্ধবীরা মাথায় পানি দেয়, হুঁশ ফিরে আসে না। আল্লাহ বলে, জাআলতু লাকা হানানা, আমি আল্লাহ প্রত্যেকটা মায়ের কলিজার মধ্যে এমন ভালোবাসার জাল বিছাইয়া দিলাম। সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসলো, যখন আওয়াজ দিল, দক্ষিণী মায়ের কলিজার মধ্যে হিট করার সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান ফিরে আসছে। আহারে মা আমাদের জন্য কত বড় নিয়ামত। আমি আর আপনি যখন ছোট ছিলাম, বাসের মধ্যে চলাফেরা করতাম, আচ্ছা বলেন তো দেখি, মায়ের কোলে পেশাব পায়খানা করে দিলাম, এইভাবে এই গন্ধ তো ছড়াইছে, কারো ওই বাসের ভেতরে এই দুর্গন্ধ ছড়ানোর কারণে সবার নাকের মধ্যে কাপড় গেলে একজনের নাকে কাপড় যাবে না, তার নাম কি? মা। এজন্য মায়ের খেদমত জান্নাত পাওয়া যাবে না। ও যুবক, যদি জান্নাত পাইতে চাও, মার বাবার কদমে খেদমত করো, মার বাবার কদম ছাড়া তুমি জান্নাত পাইবা না। আমি আপনাদের সম্মুখে যে কথা বলছি, এটা মায়ের দোয়া, এটা বাবার দোয়া। আমার মা যে আমার জন্য কতটা মেহনত আর পরিশ্রম করেছে, দীর্ঘ 21টি বছর ছোট্টবেলা থেকে মাদ্রাসা লাইনে এইভাবে মেহনত করেছেন। শুধু তাই নয়, ছোটবেলায় আমাকে বলতো, বাবা তুমি সামনে আসো, এই কিতাব থেকে একটু তুমি মুখস্থ করে আমাকে বয়ান শোনাও। ছোটবেলা থেকে, আজকে যে কথা বলছি, ছোটবেলা থেকে আমাকে মা ওয়াজের জন্য আগ্রহী করে তুলেছে। মা আমাকে বলেছে, তুমি বড় হয়ে একজন আলোচক হবে। আজকে যে কথা বলতে পারছি, এটা মায়ের মেহনত আর মায়ের দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, তোমরা জুমার নামাজ পড়ে তোমার মায়ের বাবার কবরের পাশে গিয়া 2 হাত যদি বাড়াও, চোখের পানি নাকের ডগায় আসার আগেই শুধু আল্লাহ তোমাকে মাফ করে দিবে না, তোমার মা বাবাকেও মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। জন্য সন্তানদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো। সন্তানরা ডাক্তার হোক, সমস্যা নাই, আমাদের সন্তানরা ডাক্তার হবে, আমাদের মুসলমানের গৌরব, ইঞ্জিনিয়ার হবে গৌরব, জজ হবে, ব্যারিস্টার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন শিখাবো, কারণ কোরআনওয়ালা সন্তান আপনাকে ভুলে যাবে না। আপনি যখন বাঁশবাগানের নিচে শুয়ে থাকবেন অন্ধকার কবরে, সন্তান আপনার জন্য হাত তুলবে, দোয়া করবে। এই জন্য
আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে, নবীর তরিকার চলে ওপর চলে, মার আর বাবার খেদমত করে করে যেন কবর পর্যন্ত যাইতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।